আসসালামু আলাইকুম। সবাইকে আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে রয়েছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর আরেকটি প্রেজেন্টেশন। আমরা গত ক্লাসে শিখেছি a+b হোল স্কোয়ারের জ্যামিতিক প্রমাণ। আজকের ক্লাসে আমরা a+b+c হোল স্কোয়ার এর জ্যামিতিক প্রমাণ শিখব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা গত ক্লাসে শিখেছি a+b হোল স্কোয়ারের জ্যামিতিক প্রমাণ। আজকের ক্লাসে আমরা a+b+c হোল স্কোয়ার এর জ্যামিতিক প্রমাণ শিখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করি তোমরা এই ক্লাসটুকু অতি সহজে শিখতে পারবে। আর এই ক্লাসটুকু শিখে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওতে এক্ষুনি প্রবেশ করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে a+b+c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটিকে প্রমাণ করার জন্য আমরা একটি বর্গাকৃতির বক্স নিয়ে নিলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা দৈর্ঘ্য যতটুকু হবে ঠিক প্রস্থ ততটুকু হতে হবে। এবার আমরা এটাকে একটা পার্টিশন করে নিলাম। দেখো, দুটো পার্টিশন করলাম আমরা, ঠিক আড়াআড়িভাবে দুটো, মোট 9 টুকরো বিভক্ত হয়েছে। দেখতে পাচ্ছ, বড় একটি টুকরো, মিডিয়াম একটি, ছোট একটি। তাহলে আমরা বড়টিকে যদি 3 ইঞ্চি, ছোটোটিকে 2 ইঞ্চি আর একদম ছোটোটিকে 1 ইঞ্চি করলে তোমাদের কাগজে করতে সুবিধা হবে। তাহলে আমরা যে 9টি টুকরো পেলাম, দেখো ডান দিকে 3টি, এদিকে 3টি, 3 গুণ 3 9টি। আমরা যদি 9টি টুকরার একটি নাম্বারিং করি তাহলে দেখো আমাদের প্রথমটা 1 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিলাম। আমরা প্রতিটি অংশ পরবর্তী পৃষ্ঠায়, দেখো এখন এক কালার আছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় প্রতিটি টুকরাকে বিভিন্ন রং দিয়ে স্থাপন করব এবং প্রতিটি টুকরার ক্ষেত্রফল আমরা আলাদা আলাদাভাবে নির্ণয় করব। তো আমরা এখনই দ্বিতীয় পৃষ্ঠায় ফিরে যাব। দেখো, আমরা আগের 9টি টুকরোকে কি করলাম, প্রথম একটি টুকরোকে নীল কালার, তারপরে সবুজ, তারপরে আরেকটি কালার দিলাম, আরেকটি, আবার আরেকটি কালার, এবার একটি, আরেকটি দিলাম, 8 নম্বরটি দিলাম, সর্বশেষ লাল 9 নম্বরটি দিলাম। এই 9টি কালার আমরা দিয়ে দিলাম। দেখো 9টি কালার, এদিকে আগের বক্সটাকে আমরা কি করলাম, 9টি কালারে রূপান্তরিত করলাম। এবার আমরা নাম দিয়ে দিলাম বড়টির এ, ঠিক মিডিয়ামটির নাম দিলাম বি, আবার ছোটটির নাম দিলাম আমরা সি। ঠিক বাম দিকে সেমভাবে আমরা বড়টাকে যদি এ দেই, মিডিয়ামটাকে আমরা দেব বি এবং ছোটটাকে দেব আমরা সি। তাহলে উপরের যে বাম পাশে আসছে এটা এ গুণ এ স্কোয়ার হয়ে গেল এটার ক্ষেত্রফল। এবার আমরা হলুদটাতে প্রবেশ করব। দেখো হলুদটার দৈর্ঘ্য বি, প্রস্থ বি, হয়ে গেল বি স্কোয়ার। নিচের লালটাতে যাও, দৈর্ঘ্য সি, প্রস্থ সি, হয়ে গেল সি স্কোয়ার। এবার আমরা এবি খুঁজি। দেখো উপরে সবুজটা, দেখো দৈর্ঘ্যটা হচ্ছে এ আর প্রস্থটা হচ্ছে বি, এ গুণ বি এ বি। এবার বাম দিকে বেগুনিটাতে চলে যাই আমরা, দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এ গুণ বি হচ্ছে এ বি। এবার আমরা বিসি খুঁজি। দেখো বিসি হচ্ছে ডান দিকে, দৈর্ঘ্য বি, প্রস্থ সি, হয়ে গেল বিসি। আবার নিচে চলে আসি, দৈর্ঘ্য বি, প্রস্থ সি, হয়ে গেল বিসি। এবার সি এ খুঁজতে হবে আমাদেরকে। উপরের ডান পাশে দেখো দৈর্ঘ্য এ, প্রস্থ সি, হয়ে গেল সি এ। এবার নিচে চলে আসে একদম কর্নারে বামে, দৈর্ঘ্য এ, প্রস্থ সি, হয়ে গেল সি এ। তাহলে দেখো আমরা 9টি টুকরোর 9টি নাম পেয়ে গেলাম। দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে এলাম। দেখো এই পুরো বর্গটাকে আবার আমরা নিয়ে এসে আবার কি করব, আবার এটাকে পার্টিশন করে দেব। পার্টিশন করে দেখো তিনটা পার্টিশন করে আমরা কি করলাম, 3 3 9টি করলাম। আমরা এটার নাম দিয়ে দিলাম এ, মিডিয়ামটার নাম ছিল আমাদের বি এবং ছোটটার নাম ছিল আমাদের সি। সেম বাম দিকে বড়টার নাম হচ্ছে এ এবং মিডিয়ামটার নাম হচ্ছে আমাদের নিশ্চয়ই বি।
এরপরে আমরা ছোটোটার নাম হলো সি। তাহলে তোমরা একটু দেখো, এ বি সি তিনটা যদি একসাথে যুক্ত করি a প্লাস বি প্লাস সি পুরোটা হয়। আর এদিকে প্রস্থটা হয়েছে a প্লাস বি প্লাস সি। আমরা জানি এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি আর a প্লাস বি প্লাস সি যদি আমরা গুণ করি তাহলে পাবো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই যে স্কেলে পুরো বর্গটার নাম হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই বর্গটাকে এখন আমরা ভাঙলে কয়টি টুকরো পাবো? টোটাল 9টি টুকরো আমরা পেয়ে যাব। এবার আমরা প্রতিটি টুকরোকে আলাদা আলাদা করে একটু দেখি। প্রথমে বাম পাশে উপরের যে কর্নারে আমরা প্রথম সবুজ নীলটা পেয়েছি এ স্কোয়ার, মাঝখানেরটা পেয়েছি আমরা বি স্কোয়ার হলুদ, নিচে কর্নারে পেয়েছি লালটা সি স্কোয়ার। এবার আমরা এবি পেয়েছি দুইটা, দেখো উপরে ডান দিকে মাঝখানে আছে এবি, আবার নিচে আছে বাম পাশে এবি। এবার বিসি মাঝখানের ডান দিকে দেখো, ডান দিকে চলে আসবে একটা বিসি, আবার নিচে চলে আসছে আমাদের আরেকটা বিসি। এবার উপরে যাও, উপরে ডান দিকে সিএ, আবার নিচে বাম দিকে আসছে এবি। এটাই আগের পৃষ্ঠায় ছিল আমাদের। এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কয়টা? তিনটা। এবি দুইটা, আমাদের বিসি পেলাম দুইটা, আমাদের সিএ পেলাম এই একটা দুইটা। তাহলে এই 9টা টুকরোকে যদি আমরা একত্রিত করতে যাই তাহলে কি চিহ্ন দিতে হবে? একটা প্লাস চিহ্ন দিতে হবে। দিয়ে দিলাম প্লাস চিহ্ন। তাহলে আমরা পুরো বর্গটাকে 9টি ভাগে বিভক্ত করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc এবং 2ca আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি প্রমাণ করলাম? প্রমাণিত হলো যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবি দুইটা, বিসি দুইটা, সিএ দুইটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহপূর্বক অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমার মোবাইলে অতি দ্রুত চলে আসে। আমি আশা করব আমার ক্লাসটুকু তোমরা অতি সহজে বুঝতে পেরেছ। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকের মতো আমি তোমাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি মাহবুবুর রশিদ পাটোয়ারি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।